বানরবীরেরা, লঙ্কার দ্বার খুলে গেছে তোমাদের সকলের জন্য। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এভাবে অকস্মাৎ শ্রীরাম নামের জয়ধ্বনি থেমে গেল কেন? সীতা, খারাপ সংবাদ আছে। জানি না কি এমন ঘটল যে লঙ্কের স্বয়ং রণভূমিতে গিয়ে এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যেখানে রাবণের চরণ পড়ে সেখানে ছলনার আশ্রয় নেওয়া হয়, সেখানে যুদ্ধনীতির সমস্ত নিয়ম ভাঙা হয়। মেঘ যতই ঘন আর কালো হোক, সূর্যের কিরণ তার বুক চিরে বেরিয়ে আসে। আমার শ্রীরামের ধর্ম আর কর্মের সম্মুখে রাবণের অধর্ম আর অন্যায়কে মাথা নোয়াতেই হবে ত্রিজটা। যার আশা মাত্রই লঙ্কা থরথর করে কেঁপে উঠেছে। লঙ্কায় সেই শ্রীরামের জয়োধ্বজা উত্থিত হওয়া সুনিশ্চিত। রাবণের বিনাশ নিশ্চিত ত্রিজটা। রাম এখানে উত্তর দিকে আছে। ওদের সবচেয়ে বড় দুর্বলতা সুগ্রীব, যে এখানে দক্ষিণ দিকে আছে। সর্বপ্রথম কুম্ভ আর নিকুম্ভ উত্তর থেকে প্রহার করবে আর সুগ্রীবকে এখানে ঘিরে ফেলবে। কার উপর কিভাবে প্রহার করতে হবে, কিসের দ্বারা করতে হবে, এবার সেটা আমি বলবো। যুদ্ধভূমিতে কি হবে সেই পরিকল্পনা এবার আমি করব। এখানে উত্তরে রাম আর লক্ষ্মণ আছে। ওখানে দক্ষিণে সুগ্রীব আর অঙ্গদ। জয় শ্রীরাম। আর এইখানে মধ্যস্থলে ওই বানর হনুমান। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। শত্রু যখন রণভূমিতে প্রবল হবে তখন তাকে দুর্বল করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের সেনানায়কের উপর প্রহার করা। কুম্ভ, নিকুম্ভ আর অকম্পন, তোমরা উত্তরে রামকে আক্রমণ করবে, ওকে ঘিরে নেবে আর যুদ্ধে ব্যস্ত রাখবে। মনে রেখো, কেবল ব্যস্ত রাখবে। লক্ষণ ওর সাথে ওখানে ব্যস্ত থাকবে। মহোদর আর কম্পন, তুমি দক্ষিণ থেকে সুগ্রীব আর অঙ্গদের সেনার উপর আক্রমণ করবে আর ওদের ছিন্ন ভিন্ন করে দেবে। প্রহস্ত, তুমি তোমার সেনাদের নিয়ে পূর্ব দিক থেকে আক্রমণ করে
শত্রুদের ভ্রমিত করে দেবে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। প্রহস্ত, প্রধান দ্বার খুলে দাও। কিন্তু মহারাজ, আমি শত্রুর মনোবল তুঙ্গে থাকলে তা ভেঙে দেওয়া আবশ্যক। রাবণ কোনো হিসেব অসম্পূর্ণ রাখে না। আঘাত এসেছে, তার প্রত্যাঘাত তো হবেই। পুরনো হিসেব এখনো বাকি আছে। ওই বনবাসী আর ওর মর্কটদের এবার বুঝিয়ে দেব যে মহাদেব আমার নাম রাবণ কেন রেখেছিলেন। জয় শ্রীরাম। বানর সৈন্যদের উৎসাহ দেখে আমার মনে হচ্ছে যে আমরা আজকেই লঙ্কা জয় করে নিতে পারবো। এগোতে থাকো বীর যোদ্ধারা। আজ আমি শত্রুর গৃহে শ্রীরামের নামের ধ্বজা দেখতে চাই। দাদা, আজ মনে হচ্ছে এই লঙ্কার ওপর আমাদের বিজয় একেবারে নিশ্চিত। যদি আজ এমনটা হয়, তাহলে এই লঙ্কায় গিয়ে আমি নিজে বিজয় পতাকা উত্তোলিত করব। না লক্ষণ, বিজয় ততক্ষণ নিশ্চিত নয় যতক্ষণ না রাবণের পতন হচ্ছে। রাবণ কোনো সরল যোদ্ধা নয়, ও খুবই জটিল। ও এর উত্তর অবশ্যই দেবে। নিজের স্থানে অটল হয়ে থাকো বীর যোদ্ধারা। কেউ এক পাও পিছিয়ে যাবে না। পিছনো নয়, এখন শুধু এগোতে হবে জয়ের লক্ষ্যে। বয়ং রক্ষামহ 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 বয়ং রক্ষামহ। এই ধ্বনি, এই ধুলো, এই ঘূর্ণিঝড় নিশ্চয়ই কোনো নতুন বুহের রচনা বলে মনে হচ্ছে দাদা। হ্যাঁ লক্ষণ, আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল ধুলোর ঝড় নয়, এই ধুলোর আড়ালে রাবণ অবশ্যই প্রহার করবে। তাহলে আমরাও চুপ করে থাকবো না দাদা, প্রতিকার অবশ্যই করব। অবশেষে বিজয় আমাদেরই হবে। এত সহজভাবে নয় লক্ষণ, কারণ সামনে শত্রু শক্তিশালী।
এসব কি হচ্ছে? রাক্ষস সেনা বানর সেনাদের পথ দিচ্ছে কেন? থামাচ্ছে না কেন? পথ দিচ্ছে, কিন্তু সেটা বানরদের নয়। হে প্রভু, রক্ষা করুন। বানর রাজ, আমাদের সৈনিকদের ওখান থেকে সরিয়ে দিন। ওদের পিছিয়ে আসার আদেশ দিন বানর রাজ। কিন্তু কেন? কারণ রাবণ আসছে, কারণ রাবণ আসছে। কোনো নিয়ম না মানা। যমের প্রভু দশানন লঙ্কেশ রাবণ যুদ্ধভূমিতে আসছেন। বানর রাজ, সেনাদের পিছিয়ে আসার আদেশ দিন বানর রাজ। এই চিৎকার দেবী পার্বতীও সহ্য করতে পারেননি, আর এই চিৎকারের জন্যই মহাদেব লঙ্কেশের নাম রাবণ দিয়েছিলেন। এমন চিৎকার যে পাষাণকেও চূর্ণ করবে, লোহাকেও বিভক্ত করবে। সরে যাও, সামনে থেকে সরে যাও। প্রভু, আজ্ঞা দিন। অবশ্যই হনুমান, সতর্ক থাকবে। জয় শ্রীরাম। वयं रक्षामः, 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 वयं रक्षामः।
তাহলে এই ব্যুহ রচনা করেছে রাবণ। শুধু তাই নয় মহারাজ, ওই দিকে দেখুন। নিকুম্ভ, আমাদের উদ্দেশ্য রামকে বাকিদের থেকে আলাদা করা। হ্যাঁ, ওর ভাই লক্ষণকে রামের থেকে দূরে করতে হবে। আর তারপর এই লক্ষণের সঙ্গে আমি লড়াই করব। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে, আমার প্রভু আর আমার মাতার অপমানের শাস্তি। অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। তাহলে এসে গেছো তুমি, তোমারই অপেক্ষায় ছিলাম। আজ যুদ্ধের প্রথম দিন আর রাবণ বিলাপ শুরু করে দিয়েছে। কারণ জানার আগ্রহ আমায় টেনে আনলো। কৌতূহল নয়, তোমার মৃত্যু তোমাকে এখানে টেনে এনেছে। উদ্ধত বানর, আমার এই বিলাপ তোমাকে এখানে টেনে আনার জন্যই ছিল। পরিকল্পনা সফল হয়েছে। আরে এত প্রেম উতলে উঠছে আমার প্রতি। লঙ্কেশ, আমি তো তোমার লঙ্কাপুরী আগুনে পুড়িয়ে দিয়েছি। আসলে প্রত্যেকবার অনুচিত স্থানে তুমি যাও। প্রথমে তুমি অঙ্গদের পায়ে পড়লে, হ্যাঁ, আর এখন তুমি আমার সাথে আলাপ করতে চলে এলে। লঙ্কেশ, তুমি তোমার লক্ষ্য শুধরে নাও। তুমি প্রভু শ্রী রামচন্দ্রের শরণ নাও, ওনার পায়ে পড়ো। তার সঙ্গেও সাক্ষাৎ হবে, কিন্তু তার আগে তোমার সাথে সাক্ষাৎ আবশ্যক ছিল। বিনা আমন্ত্রণে তুমি লঙ্কায় এসেছিলে। লঙ্কার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি তোমার প্রাণ হরণ করিনি। আজ তুমি আবার ফিরে এসেছো, আর তুমি আমার ইন্দ্রজিৎকে মূর্ছিত করেছো। আজ তোমার সম্মুখে লঙ্কার রাজা নয়, এক পিতা দাঁড়িয়ে, যে তোমার প্রত্যেকটি আঘাতের প্রত্যাঘাত করতে প্রস্তুত। আজ এখানে তোমার সংহার হবে বানর, আর ওই বনবাসী বুঝতে পারবে যে লঙ্কার দিকে যে চোখ তুলে তাকায় তার কি পরিণতি হয়। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে, আমার প্রভু আর আমার মাতার অপমানের অনেক শাস্তি। কথা হয়েছে, এবার সংহার হবে। আমার সন্দেহ ছিল, আজ নিশ্চিত হলাম। অধিক কথা বলার স্বভাব ইন্দ্রজিৎ আর অক্ষয় কুমার পেয়েছে তাদের পিতার থেকেই। লঙ্কেশ, মর্যাদার কথা তোমার মুখে একেবারেই শোভা পায় না। কোন পরস্ত্রীর প্রতি কুদৃষ্টি দেওয়া কোন মর্যাদার উদাহরণ লঙ্কেশ? রাজা হয়ে একজন দূতের অঙ্গ ভঙ্গ করে দেওয়া কোন মর্যাদার উদাহরণ লঙ্কেশ? আমার লেজে আগুন দিয়ে আমাকে গ্লানি আর লজ্জাজনক জীবন দেবার চেষ্টা করেছিলে তুমি। আমাকে মৃত্যুর থেকেও বেশি ভয়ানক শাস্তি দিতে চেয়েছিলে তুমি। তোমার এই নীচ মনোবৃত্তি আর তার মর্যাদার একটা জ্বলন্ত উদাহরণ লঙ্কেশ। লঙ্কার পতনের দ্বার তুমি স্বয়ং খুলে দিয়েছ। আমার মাতা সীতাকে হরণের মহাপাপ করে, আমার প্রভুকে অপমান করে তুমি আমায় শাস্তি দিতে এসেছো। লঙ্কেশ, শাস্তি তো আমি দেব তোমাকে। আমার প্রভু আর আমার মাতার অপমানের শাস্তি
দেখো কেমন বিড়ম্বনা। যখন রাম আর লক্ষণ আমার বোনের নাক কেটেছিল তখন মর্যাদা লঙ্ঘিত হয়নি। যখন তোমাকে বন্দি করতে আমার অক্ষয় কুমার এসেছিল তখন তুমি তাকে বধ করেছিলে। সেটা মর্যাদা লঙ্ঘন ছিল না? শাস্তি স্বরূপ যখন আমি সীতাকে হরণ করলাম তখন আমি মহাপাপী, মহা অত্যাচারী। একটা কথা প্রমাণ হয়ে গেছে যে তোমার আর আমার মধ্যে কোনো আলোচনাই সম্ভব নয়। আমি জানি যে তুমি কোনো সাধারণ বানর নও, আর আজ তুমিও বুঝতে পারবে তোমার সম্মুখে যে দাঁড়িয়ে আছে সেও কোনো সাধারণ রাক্ষস নয়। অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। জয় শ্রীরাম। বাকিরা সবাই গেল কোথায়? এ কেমন মায়া! মায়া নয়, তোমার মৃত্যুর ছায়া এটা মর্কট। হনুমান সংকটে পড়েছে।